আজ আপনারা ভাবছেন হয়তো মাথায় কেকেআরে ব্যান্ড বেঁধে আমি কোথায় যাচ্ছি। তাহলে জেনে নিন, আজকে ছিল কিন্তু লখনৌ ভার্সেস কেকেআরের ম্যাচ ইডেন গার্ডেন্সে। আমি কিন্তু বুক মাই শো থেকে টিকিট আগেই করে ফেলেছিলাম, আর আমার টিকিট ছিল কিন্তু 11 নম্বর গেটের জি ব্লকে। তাই কিন্তু আমি 11 নম্বর গেটের যাওয়ার পথে প্রবেশ করে ফেলেছিলাম। হাঁটার পথে বাইরে থেকে কিন্তু ইডেন গার্ডেন্সকে দেখতে খুবই সুন্দর লাগছিল। 11 নম্বর গেটটা কিন্তু ছিল একদম পেছনের দিকে, মানে গঙ্গার দিকে। তাই আমাকে মেট্রো থেকে কিন্তু অনেকটাই হেঁটে যেতে হয়েছিল। হাঁটার পথটা কিন্তু অনেকটা দূর হলেও খুব এনজয় করে গেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এখন কতটা লাইন পড়ে গেছিল প্রত্যেকটা গেটে ঢোকার মুখে। এই লাইনটা পেরিয়ে যেতেই কিন্তু 11 নম্বর গেট ছিল, আর আমি সোজা পৌঁছে গেছিলাম কিন্তু 11 নম্বর গেটের সামনে। সেখানে কিন্তু কলকাতা পুলিশ সবার হাত থেকে লাঠি, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক এগুলো কেড়ে নিচ্ছিল। ব্যাগ, জলের বোতল এগুলো কিন্তু ভেতরে নিয়ে যাওয়া নিষিদ্ধ ছিল, এবং হাই সিকিউরিটি চেকের মাধ্যমে ভেতরে ঢুকতে হচ্ছিল। আর অবশেষে আমি কিন্তু পৌঁছে গেছিলাম 11 নম্বর গেটের সামনে, একদম ইডেন গার্ডেন্সের ভেতরে, যেখানে কিন্তু আমার টিকিটের কিউআর কোড চেক করে নিল প্রথমে, তারপর কিন্তু আমাকে প্রবেশ করতে দিল। আমি যখন ইডেন গার্ডেন্সের ভেতরে ঢুকছিলাম, আমার ফিলিংসটা কিন্তু আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। ভেতর থেকে বলে উঠলো করবো লড়বো জিতবো রে। আর এটা এখন যেটা দেখছেন, এটাই হচ্ছে সেই কলকাতার ঐতিহ্যপূর্ণ ব্রিটিশ আমলে তৈরি করা ইডেন গার্ডেন্স মাঠ। এই ক্রিকেট মাঠে কতজনের কত স্মৃতি রয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু প্রত্যেকটা ইউটিউবেই দেখতে পারবেন ক্রিকেটার ফ্যানদের ভিডিও। আমিও তাই ভিডিও তৈরি করছি। আর এটা যেটা দেখছেন, এটা ছিল জি ব্লক 11 নম্বর গেটের, আর আমার সিটটা ছিল কিন্তু নিচে একদম। তাই আমি একটু ওপরে গিয়ে সিট এক্সচেঞ্জ করে নিয়েছিলাম। আমি যখন ইডেন গার্ডেন্সে পৌঁছেছিলাম তখন কিন্তু মাঠ পুরো ফাঁকা ছিল, মানে গ্যালারি পুরো ফাঁকা ছিল। আর যত সময় গড়ালো তখন কিন্তু ইডেন গার্ডেন্স ফুল প্যাকড আপ হয়ে গেছিল। আর এটা যেটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা প্লেয়ার তখন ওয়ার্ম আপ করছিল। এই যে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু কালারের যে প্লেয়ারগুলো, এটা ছিল কিন্তু লখনৌ সুপার জায়ান্টসের। এরা কিন্তু পুরো ওয়ার্ম আপের মধ্যে ব্যস্ত ছিল, আর আমি করছিলাম কিন্তু তাদের ভিডিও আপনাদের জন্য, শুধু আপনাদের জন্য স্পেশালি। যেমন এইদিকে লখনৌর প্র্যাকটিস সেশন চলছিল, আর এক প্রান্তে কিন্তু কেকেআরেরও প্র্যাকটিস সেশন চলছিল, সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। লখনৌ যেমন বোলিং প্র্যাকটিসে ব্যস্ত ছিল, অন্যদিকে কিন্তু কেকেআরও বোলিং প্র্যাকটিসে ব্যস্ত ছিল। পার্পেল কালার দেখে বুঝতেই পাচ্ছেন এটা কিন্তু কেকেআরের প্লেয়ার। তারা কিন্তু ম্যাচের আগে বোলিং রান আপ মেজারমেন্ট মার্ক করছিল। এরপর যখন প্র্যাকটিস সেশন শেষ হয়ে গেল, টাইম হয়ে গেছিল টসের। আর টসে কিন্তু কলকাতা টসে জিতে বল নিয়েছিল আর লখনৌকে ব্যাট দিয়েছিল। টস কমপ্লিট হওয়ার পরে ম্যাচ শুরু হতে কিন্তু আধা ঘন্টা মতো দেরি ছিল। তাই আমরা সবাই যারা গ্যালারিতে বসেছিলাম তাদেরকে ডিজে মিউজিকের মাধ্যমে ভালোভাবে এন্টারটেন করছিল, আর আমরা এন্টারটেন হচ্ছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমি পতাকা নিয়ে এখন ডান্স করছিলাম। শুধু আমিই নয়, কিন্তু আমার সঙ্গে গোটা গ্যালারিতে যারাই ছিল তারাও কিন্তু ডান্স করছিল। এরপর আমার ক্যামেরার ফোকাস সোজা চলে গেছিল কলকাতা নাইট রাইডার্সের চিয়ারলিডারদের উপরে। তারা কিন্তু ডান্স করছিল আর গ্যালারিতে বসে থাকা ক্রাউডকে এন্টারটেন করছিল, যাতে কেউ ঝিমিয়ে না পড়ে, উচ্ছ্বাস বজায় থাকে। এরপর কিন্তু খেলা শুরু হয়ে গেছিল। খেলা শুরু হতেই ওপেনিং ব্যাটসম্যান হিসাবে এডিয়ান মার্করাম আর মিচেল মার্শের যে বড় ইনিংস এসছিল, তারপর আরেকটা বড় ইনিংস এসছিল নিকোলাস পুরানের ব্যাট থেকে। তাতে কিন্তু লখনৌ স্কোর দাঁড়িয়েছিল 238 রান, একটা বড় বিগ স্কোর। তারপর কলকাতা যখন ব্যাট করতে নামে, সুনীল নারেন এবং অজিঙ্ক্য রায়নের ব্যাট থেকেও ভালো রান আসে, তাতে কিন্তু স্কোর অনেকটা এগিয়ে যায়। এবং তারপর ভেঙ্কটেশ আয়ারের কিন্তু ইনিংসটা খুব ভালোই ছিল, কিন্তু কেকেআরের শত চেষ্টার পরেও 5 রানে কেকেআরকে ম্যাচটি হেরে যেতে হয়েছিল। আমরা কিন্তু খুব এন্টারটেন করেছিলাম, এন্টারটেন হয়েও ছিলাম, কিন্তু খেলা এটা ছিল খেলার একটা রেজাল্ট, যেটাতে বলা যায় না কে জিতবে কে হারবে। তাই আমরা কিন্তু অখুশি হইনি। খেলার শেষে কিন্তু আমরা বেরিয়ে এসেছিলাম খুশি হয়েই। এবং এটা যেটা দেখছেন, এটা খেলা শেষ হয়ে গেছিল আর ক্রাউড কিন্তু বাইরে বেরিয়ে আসছিল। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য।